আরেকটা ইনফরমেশনের জন্য আমি আরেকটা ছোট্ট আমরা ডিসকাশন করব। সেটা হচ্ছে যে ডিপ্লোমা থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টারে কোচিং আমাদের স্টার্ট হয়ে গেছে 22 তারিখ থেকে। তো সেই কোচিংয়ে ক্লাস অলরেডি 2 সপ্তাহ হতে যাচ্ছে। তো আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি থার্ড সেমিস্টারে বা ফিফথ সেমিস্টারে কোচিং ব্যাচে। তো আমাদের ক্লাসও শুরু হয়ে গেছে। আমরা ফিফথ সেমিস্টারে 8টা সাবজেক্টেরই কোচিং আমরা প্রোভাইড করছি। তো সেখানে ফিসটাও সেই খুব নমিনাল ফিস, সেটা হচ্ছে 500 পার মান্থ। আর তার সাথে হচ্ছে অ্যাডমিশন ফি 250। আর থার্ড সেমিস্টারের ক্ষেত্রেও তাই 500 টাকা পার মান্থ, আর হচ্ছে 250 হচ্ছে তোমার অ্যাডমিশন ফি, যারা নতুন অ্যাডমিশন নেবে আমার ব্যাচে। তো যাই হোক, এই 2 সপ্তাহতে খুব ভালো রেসপন্স পাচ্ছি আমরা আমরা মানে বেসিক্যালি ফিফথ সেমিস্টারের ম্যাক্সিমাম সাবজেক্টই আমি পড়াই, আর থার্ড সেমিস্টারে তো সমস্ত সাবজেক্টই আমি পড়াই। তার সাথে আমাদের বিটেকের ব্যাচও আজ থেকে আমাদের শুরু হচ্ছে। আজকে 2/8 থেকে আমাদের বিটেক ফিফথ সেমিস্টারের ব্যাচ স্টার্ট হচ্ছে। তো যেটা বলার সেটা হচ্ছে যে যারা এখনও অ্যাডমিশন নাওনি, যারা অ্যাডমিশন নিতে ইন্টারেস্টেড, যারা শিখতে ইন্টারেস্টেড, যারা শিখতে চাও, তাদেরকে অবশ্যই ডিএসআই ক্লাসরুমে আসতে হবে, জয়েন করতে হবে। আর কোয়ালিটি টিচিং তোমাদেরকে অ্যাভেল করতে হবে। ওকে, তো এআইয়ের মতন সাবজেক্ট, থিওরি অফ কম্পিউটেশনের মতন সাবজেক্ট, মোবাইল কম্পিউটিংয়ের মতন সাবজেক্ট, কম্পিউটার গ্রাফিক্স, ডিজিটাল ইমেজ প্রসেসিংয়ের মতন সাবজেক্ট কিন্তু আমরা পড়িয়ে থাকি, মানে উইথ দ্য কোয়ালিটি। এরকম নয় যে কোনোরকমভাবে পড়িয়ে গেলাম, কিন্তু আমরা কোয়ালিটি প্রোভাইড করি। আর যারা আমাদের ব্যাচে আছে তারা জানে যে আমরা শুধুমাত্র পড়াই না, পড়ানোর সাথে সাথে আমরা ইউনিট ওয়াইজ লার্নিং মেটেরিয়াল প্রোভাইড করি, আমরা রেকর্ডেড ক্লাস সেশন আমরা প্রোভাইড করি। তার সাথে আমরা ডাউট ক্লিয়ারিংয়ে আমাদের শেষ দিকে ক্লাসের শেষে ডাউট ক্লিয়ারিং সেশনও থাকে, বা আমরা যে হোম ওয়ার্কগুলো দিই সেই হোম ওয়ার্কগুলো আমরা কারেকশন করি, সেগুলোকে আমরা ঠিক আছে কি না সেটা আমরা স্টুডেন্টদের সাথে ডিসকাশন করি। আর সর্বোপরি আমি সেমিস্টার পরীক্ষার আগে আমি কিছু সাজেশন প্রোভাইড করি, মানে মডেল কোশ্চেন, যে মডেল কোশ্চেন থেকে 90 থেকে 100% কোশ্চেন কমন থাকে। মানে এটা আমার অহংকার বলতে পারো। যদি ভাবো এটা আমি অহংকার করছি, এটা আমার অহংকার বলতে পারো। এই জায়গাটা নিয়ে আমি অহংকার করি নিজেকে, যে আমি কোয়ালিটি প্রোভাইড করতে জানি বা কোয়ালিটি প্রোভাইড করি। আর আমি যে সাজেশনটা দিই সেখান থেকে 90 থেকে 100% কোশ্চেন কমন থাকে। ওকে, তো এর সাথে আরও যে জিনিসটা ভাবলাম, সেটা হয়তো ভেবে হয়তো আবার ভুলে গেলাম এই কোয়ালিটির কথাতে আসতে গিয়ে। আর এর সাথে আমরা আরও একটা জিনিস করি, সেটা হচ্ছে যে আমরা যে মডেল কোশ্চেনগুলো প্রোভাইড করি না, শুধু কিন্তু মডেল কোশ্চেন দিই না, তার সাথে তার অ্যান্সারও আমরা প্রোভাইড করি। আর যে সেমিস্টারে তোমাদের যে সাবজেক্টগুলো হয়তো আগের বছর হয়ে গেছে বা তার আগের বছর হয়ে গেছে, মানে এটা হচ্ছে থার্ড ব্যাচ, নতুন সিলেবাসে থার্ড ব্যাচ বেরোবে, মানে যারা এখন ফিফথ সেমিস্টার। তো আমরা আগের 2টো ব্যাচের কোশ্চেন পাবো, আমরা ইয়ার সলিউশনে কিন্তু আমরা প্রোভাইড করি প্রতিটা সাবজেক্টের, সে নিয়ে কোনো সন্দেহ নেই। তো তোমরা ইয়ার সলিউশন পাচ্ছ, তোমরা মডেল কোশ্চেনের সলিউশন পাচ্ছ, তোমরা মডেল কোশ্চেন পাচ্ছ যেখান থেকে 90 থেকে 100% কোশ্চেন কমন থাকবে। ইভেন তোমরা প্রতিটা ক্লাস লাইভে করার সুযোগ পাচ্ছ, তোমরা সেই ক্লাসের তোমরা রেকর্ডিং পাচ্ছ। সবটাই কিন্তু এই মাসে 500 টাকা। এখানেও কিন্তু আমরা সেই একই রকমভাবেই কিন্তু আমরা চলতে থাকছি বা চলছি। আমার 2 বছর আগেও আমি মাসে 500 টাকাই ফিস নিতাম, আজকেও কিন্তু মাসে আমি সেই 500 টাকাই ফিস নিই। আমি একটা কথা তখন বলতে গিয়ে আমি বলেছি, সেটা হচ্ছে যে সবাই তো আর বেশি ফিস দিয়ে পড়বার সবার ক্ষমতা নেই, সবাই তো সেটা অ্যাভেল করতে পারবে না। কারণ ওয়েস্ট বেঙ্গলে অনেক পলিটেকনিক কলেজ আছে, গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, যেখানে হয়তো স্টুডেন্টরা কোনো স্টুডেন্টের বাবা হয়তো কোথাও কাজ করে বা কোনো ফ্যাক্টরিতে কাজ করে, বা কোনো হয়তো কেউ হয়তো কোনো স্টুডেন্টের বাবা হয়তো মাঠে কাজ করে। তো সেই সমস্ত স্টুডেন্টরা কী করে তারা অ্যাভেল করতে পারবে? তো তার জন্য আমাদের এই প্রচেষ্টা। এটা আমাদের সর্বাত্মকরণে সাকসেস হয়েছে। আমরা 6 সেমিস্টারের রেজাল্ট অলরেডি কিছুদিন আগে বেরিয়েছে। তো সেই 6 সেমিস্টারের রেজাল্ট আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন পলিটেকনিক কলেজে আমাদের স্টুডেন্টরা টপ করেছে, বা 1 থেকে 3-এর মধ্যে তারা র্যাঙ্ক করেছে। ফার্স্ট সেকেন্ড নয়, ফার্স্ট নয় সেকেন্ড নয় থার্ড, তারা হয়েছে। সে তুমি বাঁকুড়া থেকে শুরু করো, পুরুলিয়া, কলকাতা, ওকে, তুমি ওইদিকে চলে যাও, দুর্গাপুরের দিকে চলে যাও, প্রত্যেকটা জায়গার বিভিন্ন কলেজ থেকে কিন্তু স্টুডেন্টরা খুব ভালো স্কোর করেছে। সব থেকে হাইয়েস্ট আমার ব্যাচে চন্দননগর ওমেন্স থেকে পেয়েছে 9.7। এই 9.7টাই এখন হাইয়েস্ট মার্কস আমার 6 সেমিস্টার ব্যাচে।
এছাড়া তো 9 পয়েন্টে তো প্রচুর স্টুডেন্ট আছে, 9.2, 9.5, 9.5-এ বিপিসিআইটি থেকে 9.5 পেয়েছে আমার স্টুডেন্ট 5 জন স্টুডেন্ট। বিপিসিআইটির প্রায় সমস্ত মানে ম্যাক্সিমাম স্টুডেন্টই আমার কাছে পড়তো ওই ব্যাচে, তার মধ্যে 9.5 পেয়েছে 5 জন। তো এর থেকে আর কি বলার আছে? 9.23, 9.3, 9.0, 8.8 সেগুলো তো আছেই, সেগুলো তো কোনো ব্যাপারই না। মানে আমার তো দেখা, আমার থার্ড ইয়ারের ব্যাচে হয়তো 7 পয়েন্টের কমে মার্কস পাওয়া স্টুডেন্ট হয়তো নেই বললেই চলে। ভালো কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করি বলেই তো এত ভালো রেজাল্ট স্টুডেন্টদের, বা এত ভালো লার্নিং মেটেরিয়াল প্রোভাইড করি, বা এত ভালো সাজেশন প্রোভাইড করি বলেই তো স্টুডেন্টরা ভালো রেজাল্ট করে। তো যদি আমাদেরকে শিখতে হয় বা জানতে হয় তাহলে, বা কোয়ালিটি এডুকেশন পেতে হয়, তাহলে আমাদের ক্লাসরুমে জয়েন হতে হবে, অ্যাসোসিয়েটেড হতে হবে। মানে এটা আমার গর্ব বলতে, এটা আমার মানে এটা আমি গর্ব করেই বলি যে যদি তুমি শিখতে চাও, যদি তুমি আমার সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকো, তো তুমি শিখতে পারবে। আর যদি তুমি শিখতে পারো তাহলে লাইফে কিছু করতে পারবে। তো এটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট ছিল যে আমাদের ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে। যারা এখনো ভাবছো যে কালকে অ্যাডমিশন নেবো বা পরশু অ্যাডমিশন নেবো, তো আমরা কিন্তু অ্যাডমিশন 5th সেমিস্টারে অ্যাডমিশন হয়তো আমরা আরও কিছু নেব। তো যত দিন যাবে তত কিন্তু আস্তে আস্তে তোমাদের সিলেবাসও তো এগোচ্ছে। তো প্রিভিয়াস পড়াগুলো তোমাকে তো কভার করতে হবে। তুমি নয় ক্লাসরুমে নয় রেকর্ডেড ক্লাস তুমি পাবে, কিন্তু তোমাকে তো পড়ে তো কভার করতে হবে প্রিভিয়াস টপিকগুলো। আর যখন খুব বেশি টপিক যখন ওভার হয়ে যাবে বা পেরিয়ে যাবে, তখন সেই যেখান থেকে তুমি স্টার্ট করবে সেখানে গিয়ে কিন্তু আর কিছু বুঝতে পারবে না। অতএব দেরি না করে ইমিডিয়েট অ্যাডমিশন নিয়ে নাও। কারণ এই সেমিস্টারে হয়তো আমরা 3 থেকে 3.5 মাস টাইম পাবো সেমিস্টারের জন্য। তো তার মধ্যে আমাদের সিলেবাস শেষ করতে হবে, ভাস্ট সিলেবাস। সবটা হয়তো লাইভ ক্লাসে কভার করা যাবেও না। হয়তো লাইভ ক্লাসগুলো আমাদের প্রতি সপ্তাহে তো হচ্ছেই, পার সাবজেক্টে একটা করে লাইভ ক্লাস হচ্ছেই। তো কিছু ক্লাস আমাদের রেকর্ডেড ক্লাসও প্রোভাইড করা হবে, আর না হলে তো সিলেবাস শেষ করতে পারবো না। তো আমরা তো সেই গ্যারান্টিটা দিই যে আমরা প্রত্যেকটা সাবজেক্টের আমরা 100% সিলেবাস কভার করি। ওকে, এরকম নয় যে আমাদের লাইভ ক্লাস 3 মাস চললো বা 4 মাস চললো, 4 মাসে হয়তো 16টা ক্লাস হলো একটা সাবজেক্টের, বা 15টা ক্লাস হলো বা 12টা ক্লাস হলো, তার মধ্যে যা হলো হলো, না হলো না হলো। সেটা কিন্তু ডিএসআই ক্লাসরুম থেকে সেরকমভাবে করা হয় না। যারা পড়েছো বা পড়ছো তারা জানো, আমরা কিন্তু সিলেবাস শেষ করি। আমরা যা কিছু প্রমিস করি সবটা কিন্তু আমরা প্রোভাইড করি। তো তার জন্য এত ভালো কোয়ালিটি আমরা পাই, আমরা এক্সপেক্ট করি ভালো কোয়ালিটি। ওকে, তো দেরি না করে অবশ্যই এনরোল করতে হবে ডিএসআই ক্লাসরুমে, যদি কোয়ালিটি এডুকেশন পেতে হয়, যদি ভালো করে শিখতে হয়, ভালো করে জানতে হয়, যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হয়, আর যদি কোয়ালিটি লার্নিং মেটেরিয়াল, সেমিস্টার পেপার সলিউশন বা মডেল পেপার সলিউশন যদি পেতে হয়। আর লাস্টে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমি যে সাজেশনগুলো প্রোভাইড করি সেগুলো হয়তো আমি সেখানে আমার নাম্বার অফ কোশ্চেন একটু বেশি থাকে। কারণ আমি কিন্তু এরকমভাবে সাজেশনটা দিই যে আমি যে সাজেশনটা প্রোভাইড করছি তার থেকে 90 থেকে 100% কোশ্চেন আসবে। আমি কিন্তু এরকম কোনো সাজেশন দিই না যে 10টা কোশ্চেন দিলাম 10টাই আসবে। তো 10টা কোশ্চেন দিলাম, যদি তোমার 10টা যদি কোশ্চেন যদি না আসে তখন কী হবে? তো আমরা সাজেশন কিন্তু আমার সাজেশন কিন্তু মিস যাবে না। ওকে, তুমি সেখান থেকে তুমি 90 থেকে 100% কোশ্চেন তুমি কমন পাবেই। ইভেন আমরা এবারে মেশিন লার্নিংয়ে আমি 25টা এমসিকিউ কোশ্চেন দিয়েছিলাম। সেই 25টা এমসিকিউ কোশ্চেন থেকে কিন্তু 15টা কোশ্চেন এসছে। ওকে, তো যদি তোমরা কেউ প্রমাণ চাও, তোমরা আমাকে কল করে প্রমাণ পেতে পারো, আমি তোমাকে প্রমাণ দিয়ে দেবো। সেটা আমরা ডিসকাসও করেছি। যাই হোক, তো যারা ইন্টারেস্টেড, যারা শেখার মতন শিখতে চাও, তাদেরকে অবশ্যই ডিএসএ ক্লাসরুমে জয়েন করতে হবে। কোয়ালিটি লার্নিংয়ে মানে লার্নিং পেতে গেলে বা কোয়ালিটি এডুকেশন পেতে গেলে তোমাদের অবশ্যই ডিএসএ ক্লাসরুমে তোমাদেরকে জয়েন করতে হবে। ওকে, তো আমরা একটাই জিনিসে বিশ্বাস করি, সেটা হচ্ছে কোয়ালিটি, নট দ্য কোয়ান্টিটি। ওকে, চলো, গুড নাইট।